হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাট ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো আজকের ভিডিওয় আমি একটা হাইপার রিয়েলিস্টিক পোর্ট্রেট করা দেখাবো। এটা হচ্ছে রেফারেন্স ইমেজ। পেপার সাইজ হচ্ছে A4। গ্রিড লাইন ইউজ করে আউটলাইনটা ড্র করেছি। আর আঁকার জন্য আমি ইউজ করছি আর্ট লাইনের পেন্সিল, ব্লেন্ডিংয়ের জন্য মেকআপ ব্রাশ না থাকলে ওয়াটার কালারের ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট, নিডেবল ইরেজার, হোয়াইট জেল পেন ফর হাইলাইটস, একটা টিস্যু পেপার, আর সূক্ষ্ম কাজগুলো করার জন্য মেকানিক্যাল পেন্সিল। এর মধ্যে 2B গ্রেড লিড আছে। তো সবার প্রথমে আই দিয়ে শুরু করব। আই বলের মধ্যে কোনো শেড নেই, জাস্ট একটা হাইলাইট রয়েছে। তো একেবারে ডার্ক গ্রেড পেন্সিল দিয়ে আমরা আই বলটা করব। আমি এখানে 4B গ্রেড পেন্সিল ইউজ করছি। তো অনেকেই আমাকে মেসেজ করছিলে কেন ভিডিও আপলোড করছি না। প্রায় 1 মাস আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। তো অ্যাকচুয়ালি আমি একটু কাজে বিজি ছিলাম, তাই কিছু করতে পারিনি। ইনস্টাতেও সেরকম অ্যাক্টিভ থাকতে পারিনি। তো এবার থেকে রেগুলারলি ভিডিও আসবে। নিউ ইয়ার নিউ রেজলিউশন, রেগুলারলি এভরি উইক ভিডিও আসবে। তো এখানে ডার্ক পার্টটা শেড করে নিয়েছি। এবার ভিতরে যে সাদা অংশটা স্ক্লেরা, সেটা শেড করব। এখানে জাস্ট হালকা একটা শেডিং রয়েছে, তার জন্য HB গ্রেড পেন্সিল ইউজ করছি। এবার পুরোটা ব্লেন্ড করে দেব। আর মেকআপ ব্রাশ না থাকলে এই ধরনের ওয়াটার কালার ব্রাশ ইউজ করতে পারো। এগুলো ভীষণ সফট হয়, এটা দিয়েও খুব ভালো ব্লেন্ডিং করা যায়। এবার চোখের বাইরের অংশ মানে আপার লিড আর লোয়ার লিডটা শেড করব। এর জন্য প্রথম কি করতে হবে, এখানে যে ভাঁজগুলো দেখা যাচ্ছে সেটা প্রথমে লাইট গ্রেড HB পেন্সিল দিয়ে এঁকে নেব। দেন তারপর ডার্ক গ্রেড পেন্সিল দিয়ে ডার্ক করব। এবার বেসিক স্কিন টোনটা শেড করব। তো চোখের ওপরের দিকে যেহেতু হাইলাইট রয়েছে, তাই HB গ্রেড পেন্সিল ইউজ করছি। বেসিক্যালি এর যে স্কিন টোন সেটা ডার্ক। এবার 2B পেন্সিল দিয়ে এখানে ডার্কগুলো অ্যাড করব। এছাড়া এখানে বেশ কিছু ছোট ছোট ভাঁজ রয়েছে দাগ দাগ টাইপের, সেগুলো মেকানিক্যাল পেন্সিল দিয়ে অ্যাড করছি। এর সাথে আইল্যাশেসটাও অ্যাড করে নেব। এবার পুরোটা সফটলি ব্লেন্ড করে নেব। এবার নিডেবল ইরেজার দিয়ে এখানে হাইলাইটগুলো অ্যাড করব। তার জন্য নিডেবল ইরেজারের সামনের দিকটা এরকম সুচালো করে নেব আর তারপর হাইলাইটগুলো অ্যাড করব। এবার দেখো আপার লিডে বেশ কিছু ওয়াটার ড্রপ রয়েছে। সেটা করার জন্য মেকানিক্যাল পেন্সিল বা যে কোনো সুচালো পেন্সিল ইউজ করব আর নিডেবল ইরেজার ইউজ করব। তো ওয়াটার ড্রপের নিচে কিছু ব্ল্যাক শ্যাডো টাইপের রয়েছে, সেই শ্যাডোটা প্রথমে আঁকবো। তারপর নিডেবল ইরেজার দিয়ে ওয়াটার ড্রপ যেটা আছে সেটাকে হাইলাইট করব। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা ওয়াটার ড্রপ আঁকতে হবে। এবার হোয়াইট জেল পেন ইউজ করে কিছু এক্সট্রা হোয়াইট হাইলাইট অ্যাড করব। এবার আইব্রোটা ড্র করছি।
এখানে বেশ কিছু হাইলাইটেড হেয়ার রয়েছে, সেগুলো ছেড়ে রেখে বাকিটা শেড করব। এবার নিডেবল ইরেজার দিয়ে হাইলাইটগুলো অ্যাড করব। এবার এই সাইডের আইটা ড্র করব। এখানে আইটা বন্ধ রয়েছে, তাই এখানে আইবল নেই, আর চোখের লেডটা দুটো মিশে আছে বলে সেখানটা ডার্ক ব্ল্যাক রয়েছে। তো সিম্পলি ডার্ক গ্রেড পেন্সিল দিয়ে ডার্ক এরিয়াটা করব। এবার এখানে যে ডার্ক লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো করে নেব, ঠিক আগেরটা যেরকম করেছিলাম এটাও ঠিক একই রকম ভাবে। এবার এখানে যে ওয়াটার ড্রপগুলো রয়েছে সেগুলো করব। আগেরটার মতোই আগে শেডটা করে নেব, ওয়াটার ড্রপের যে শ্যাডোটা রয়েছে সেটা, তারপর হাইলাইট করব নিডেবল ইরেজার দিয়ে। এবার আইব্রোটাও করব। এখানে দেখো আইব্রোর এখানে কিছু হোয়াইট হাইলাইট রয়েছে, ওখানে জল আছে বলে, তো সেটা ছেড়ে রেখে বাকিটা শেড করব। এবার নিডেবল ইরেজার দিয়ে ওয়াটার ড্রপের হাইলাইটগুলো অ্যাড করব। এখানে এক্সট্রা হোয়াইট হাইলাইট অ্যাড করার জন্য হোয়াইট জেল পেন ইউজ করছি। ওকে, সো আইব্রোটা হয়ে গেছে। এবার কপালে যেই অংশ দিয়ে জলটা পড়ছে সেখানটা মার্ক করে নেব। এবার রেফারেন্সটা ফলো করে বেসিক যে স্কিন টোনটা রয়েছে সেটা শেড করব। যেখানটা দিয়ে জল পড়ছে সেখানে এরকম আউটলাইন রয়েছে, তো এর জন্য আমি মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো শার্প পয়েন্ট পেন্সিল ইউজ করতে পারো।
বেসিক্যালি এই ওয়ার্কটার মধ্যে জলটাই মেন, তাই যেরকমভাবে রয়েছে সেরকমভাবেই করতে হবে। আর ছোট ছোট যে ডিটেলিংগুলো রয়েছে সেগুলোও ঠিক করে অবজার্ভ করে করতে হবে। ব্লেন্ডিং এর পর নিডেবল ইরেজার দিয়ে এখানে হোয়াইট হাইলাইটগুলো অ্যাড করব। এবার বাকি অংশে বেসিক স্কিন টোনটা শেড করছি। তো এই পোর্শনে এরকম ছোট ছোট কিছু দাগ দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো আমি মেকানিক্যাল পেন্সিল ইউজ করে করছি। জাস্ট র্যান্ডমলি দাগগুলো দিলেই হবে। আবার নিডেবল ইরেজার ইউজ করে হাইলাইটগুলো অ্যাড করছি। এবার এই সাইডের পোর্শনটা করব। এখানেও জলের যে দাগটা রয়েছে সেটাকে আগে আউটলাইন করে নেব। স্কিন টোন শেডিংটা ব্লেন্ড করে নেওয়ার পর নিডেবল ইরেজার দিয়ে হাইলাইট অ্যাড করব। এখানে জলের যে হাইলাইটগুলো রয়েছে এটা দেখতে অনেকটা গাছের রুটের মতো।
এবার নাকটা শেড করব। তার জন্য প্রথমে জলের যে আউটলাইনটা আছে সেটা ড্র করে নেব। এবার বেসিক স্কিন টোনটা শেড করছি। স্কিন টোনে নিচের দিকটা ডার্ক রয়েছে আর উপরের দিকটা লাইট রয়েছে, তো এবার নিচের দিকটা টুবি গ্রেড দিয়ে করছি আর উপরের দিকটা এইচবি দিয়ে করব। এবার ডার্ক রেড পেন্সিল দিয়ে এখানে ডার্ক অংশগুলো করব। এর সাথে সাথে জলের যে শ্যাডোটা রয়েছে সেটাও করে নেব। পুরো অংশটা ব্লেন্ড করে নেওয়ার পর নিডেবল ইরেজার আর হোয়াইট জেল পেন দিয়ে হাইলাইট অ্যাড করব। যেখানে হালকা হোয়াইট রয়েছে সেখানে নিডেবল ইরেজার ইউজ করব, আর যেখানে একটু বেশি হোয়াইট লাগছে হাইলাইটগুলো সেখানে হোয়াইট জেল পেন ইউজ করব। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। বাকিটা নেক্সট ভিডিওতে আসবে। আর কীরকম ধরনের হাইপাররিয়ালিস্টিক পোর্ট্রেটের টিউটোরিয়াল তোমরা চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। কোনো সাজেশন থাকলে, কোয়েশ্চেন থাকলে সেটাও জানাতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না।